প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, জামাত নেতার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এই অভিযোগটি এনেছে চরমোনাইয়ের পীরের একজন মুরিদ। তার অভিযোগ হচ্ছে, জামাতের একজন নেতা বরিশালে একজন নারীকে হেনস্থা করেছে। এই খবর প্রকাশিত হবার পরে সমস্ত মিডিয়াগুলো একযোগে এই খবর প্রকাশ করেছে। যদিও তার বিপরীতে তখন প্রচন্ডভাবে শোরগোল চলছিল দেশে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে হত্যার বিষয়, এবং সারা দেশে বিএনপি প্রায় 30টি স্পটে একাধিক মা এবং নারীকে হেনস্থা করেছে, তাদের পেটের উপরে লাথি মেরেছে, তাদেরকে হিজাব ধরে টানাটানি করেছে, অশ্লীল গালিগালাজ এসব তো আছেই। এইটা থেকে মূলত বিএনপিকে একটু রেস্কিউ দেওয়ার জন্য ওই ঘটনা, এখানে দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেই বিষয়টি আমি আসবো। তার আগে জামাত নেতা রেজাউল করিমকে হত্যার পরে যে ঘটনাটি বিএনপি সেখানে ঘটিয়েছে সেই বিষয়ে দুই একটি কথা বলে তারপরে ওইখানে আমরা চলে যাচ্ছি। রেজাউল করিমকে হত্যার পরে আপনারা জানেন, বিএনপি চরম একটা নোংরা খেলায় মেতে উঠেছিল। মুহূর্তের ভিতরে তারা একটি মিথ্যা বয়ান প্রচার করার চেষ্টা করে, মিডিয়াদের দিয়ে সেটা বলায়। তারপরে তো এখন ওই যে আগেই বলেছি, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের দিন, প্রত্যেকের হাতে হাতে ফোন। এইখানে মিডিয়ার ভাত আস্তে আস্তে মরে যাবে। এবং আপনারা যদি সজাগ থাকেন তাহলে এই যে বাংলাদেশের যে অসভ্য ইতর মিডিয়াগুলো আছে, এদের ভাত মরে যাবে। এই মিডিয়াগুলোই বাংলাদেশকে ধ্বংসের মূল কারিগর। শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করেছিল 17 বছর ধরে, এখন আবার তারেক রহমানকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে। এরা এত বড় নিকৃষ্ট। এই নিকৃষ্টগুলো কোনো মতো অবস্থায় চায় না বাংলাদেশ ভালোভাবে চলুক এবং বাংলাদেশ থেকে চুরি, দুর্নীতি, লুটপাট এগুলো বন্ধ হোক। কারণ এই মিডিয়া হাউসগুলোই চুরি, দুর্নীতি, লুটপাটের টাকা পয়সাই এরা টিকে থাকে। যার কারণে যারা চাঁদাবাজি করে, যারা লুটপাট করে, যারা দুর্নীতি করে, এরাই তাদের কাছে ভালো। আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে চুরি, লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যাবে, ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা জামাত ইসলাম যাতে ক্ষমতায় না আসতে পারে, এর জন্য যত ধরনের পরিকল্পনা আছে, যত ধরনের সাপোর্ট দরকার, সব বিএনপিকে দিচ্ছে। যাই হোক, ওইখানে যে ঘটনাটি তারা ঘটিয়েছে, রেজাউল করিমকে হত্যা করার পরে আজকে সারাদিন ধরে তারা প্রথম যে নিউজটি প্রথমে ছাড়ার চেষ্টা করেছিল, যে জামাত সেখানে প্রথমে হামলা করেছিল। তো জামাত যদি হামলা করে থাকে, আমি মেনে নিলাম, তর্কের খাতিরে আমি ধরে নিলাম জামাত হামলা করেছিল। আচ্ছা, কেউ যদি আমাকে একটা থাপ্পড় মারে, বিনিময়ে আমি তাকে হত্যা করব? নাকি বড় জোর আমি তাকে হয় 2টা থাপ্পড় দিতে পারি। আমার যদি খুব বেশি হেডম শক্তি বা ইয়ে থাকে, তাহলে আমি 2টা থাপ্পড় দিতে পারি। কিন্তু আমি যখন তাকে হত্যা করে ফেলবো, তখন তো আমি আর মানুষ না, আমি অমানুষ, আমি পশু। এটাই তো প্রমাণ হয় নাকি? আচ্ছা, এইটা যখন ঢোপে টিকলো না, যখন মানুষ তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদেরকে প্রবলভাবে আক্রমণ করে বসলো যে এটা মিথ্যা, এরপরে তারা একটি কার্ড খেলা শুরু করলো যে জামাত ইসলাম বিএনপির প্রার্থী জামাতের প্রার্থীকে জড়িয়ে ধরে পায়ে পর্যন্ত পড়েছে। এই ভিডিও তারা ভাইরাল করেছে, ভাইরাল করার চেষ্টা করেছে। তো এই ভিডিও তো আমরা দেখেছি। এখানে বাদল পরিষ্কার করে বলেছে যে আপনি আমাকে এখান থেকে পালিয়ে চলে যেতে বলছেন। আমার এই কর্মী বাহিনী, এই যে এতগুলো কর্মী বাহিনী এখানে, তারা, আমি কি তাদেরকে অরক্ষিত অবস্থায় ফেলে আমাকে পালিয়ে চলে যেতে বলছেন? আপনি আপনার লোকগুলোকে সরাই দেন, আমরা নিরাপদে বের হয়ে যাই। 16 সেকেন্ডের একটা কাটপিস তারা প্রচার করেছে যে বিএনপির প্রার্থী জামাতের নেতাকে পায়ে জড়িয়ে ধরেছে, তারপরেও সে কর্ণপাত করে নাই, সে ওই দিক দিয়েই যাবে, সে ওই দিক দিয়েই যাবে, যার কারণে গ্যাঞ্জামের সূত্রপাত হয়েছে। এখানে আমরা আরো একটি কথা বলে রাখতে চাই, এই ঘটনার প্রায় 4 ঘন্টা কিন্তু জামাতের প্রার্থীদেরকে এবং তার নেতা কর্মীদেরকে একটা ফাঁকা রাস্তায় তারা আটকিয়ে রেখেছিল। তারা সেখান থেকে তাদের, এবং পরিষ্কার আমরা শুনতে পেয়েছি সেনাবাহিনী এবং পুলিশের একজন ওসি বলছে আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারবো না। তোমরা নিরাপত্তা দিতে পারবে না, তোমরা আঙ্গুল চোষো। এবং পুলিশের ওই কর্মকর্তা বলছে নেতাকে যে আমরা আপনাকে প্রয়োজনে গাড়িতে করে নিয়ে যাচ্ছি। তখন জামাতের নেতা পরিষ্কার করে বলেছেন যে আপনি আমাকে নিরাপত্তা দিচ্ছেন, আমার জীবনের চেয়ে হাজার হাজার গুণ বেশি মূল্যবান আমার এই পিছনে যে সমস্ত নেতাকর্মী আছে তারা।
এইটা যখন ঢোপে টেকে নাই, সর্বশেষ তারা যে নিকৃষ্টতম কাজটি করেছে, ভাই নিকৃষ্ট কাজ করলে তার ধরা পড়তেই হবে। মিথ্যা কথা এটা স্থায়ী হয় না। সর্বশেষ সাইফুল ইসলাম যুবদলের নেতা ওই শ্রীবর্দীর কি করলো, বলল যে প্রচার করা শুরু করলো যে সাইফুল ইসলামকেও হত্যা করেছে জামাত ইসলাম, সাইফুল ইসলাম নিহত হয়েছে। এই সংঘর্ষে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছিল, সে এখন নিহত হয়েছে। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল জামাতকে যে হত্যা করেছে ওইটাকে একটু মোকাবেলা করা, এবং মিডিয়া এটা প্রচার করতে যাচ্ছিল। কিছু কিছু মিডিয়া প্রচার করাও শুরু করেছিল যে জামাতের হামলায় সেখানে একজন বিএনপির নেতা নিহত হয়েছে। অথচ আগে কিন্তু প্রত্যেকবার নিউজ করেছে, কেউ কেউ, সবাই করে নাই, এড়িয়ে গেছে, ব্ল্যাক আউট করে দিয়েছে। কেউ কেউ নিউজ করেছে যে বিএনপি জামাত সংঘর্ষে একজন নিহত। এই হচ্ছে মিডিয়ার ধরন। এরপরে ওদের মুখে চুনকালি দিয়ে সাইফুল ইসলাম যুবদলের ওই নেতা তিনি লাইভে চলে আসলেন, এবং লাইভে এসে তিনি বললেন, আমি মারা যাই নাই, দয়া করে আপনারা আমাকে মেরে ফেলবেন না, মরার আগেই আমাকে মেরে ফেলবেন না, আমি সুস্থ আছি, ভালো আছি। শুনুন তার লাইভ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝিনাইগাতি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি, আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর মারা গেছি এই কথাটা মিথ্যা, গজব, দয়া করে গজবে কাঁদ দেবেন না। আচ্ছা, সাইফুল ইসলামের এই লাইভ করার পরে ঘটনা কি ঘটেছে আপনারা কি জানেন? হতভম্ব হয়ে যাবেন আপনারা। সাইফুল ইসলাম কেন তারেক রহমানের নির্দেশ অমান্য করে সে তার বেঁচে থাকার লাইভ সম্প্রচার করলো? সে কেন বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করলো? সে কেন মরার ভান করলো না, মরার অভিনয় করলো না? যার কারণে সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ও খোদা, আমাকে উঠিয়ে নাও তোমার কাছে এই বিএনপিকে দেখার আগে। শুধু ওইখানেই নয়, বিএনপির হাতে এই একই দিনে গতকাল কুমিল্লাতেও তারা নিজেরা চাঁদার টাকা ভাগাভাগি করে একজন বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। গতকালই ওই রেজাউল করিমের নিহত হবার কারণে ওই খবরটি আসে নাই। এই নিয়ে 5 আগস্টের পরে বিএনপির হাতে 220 জন নিহত হলো। এই হচ্ছে বিএনপি। আর ছাত্র দলের হাতে একজন তেজগাঁও কলেজের শামীম হত্যা করেছে এদের। এবার চলুন আমরা একটু চরমোনাইয়ের পীরের কাছে যাই। চরমোনাইয়ের পীরের মুরিদ, একজন মুরিদ, সে একটা ভিডিও ভাইরাল করে দিল যে জামাত নেতা নারীকে হেনস্থা করেছে। এর একটা ক্লিপ আমাদের হাতে এসেছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে না, যে লেবাসধারী এই নিউজটা প্রচার করেছে সে মূলত বিএনপির কাছ থেকে টাকা খেয়েছে। টাকা খেয়ে, কারণ বিএনপি তো এখন ব্যাকফুটে, সারা দেশে তারা নারীদেরকে নির্যাতন করেছে, নারীদেরকে ছায়া খুলে নিতে চাচ্ছে, তারপরে মায়ের দৌড় হেনস্থা, পেটের উপরে বৃদ্ধ মায়ের পেটের উপরে, তোল পেটের উপরে লাথি মেরেছে। এগুলো তো ঢেকতে হবে। মিডিয়া তো এগুলো প্রচার করে নাই। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু ছড়িয়ে পড়েছে, সেহেতু এই মিডিয়া তো জামাতের বিরুদ্ধে কিছু বলতে হবে, চুপ হয়ে গেছে একেবারে। ওইটা তো তারা বলতে পারে না, কারণ এটা তাদের ভাষণ হয় ওই মিডিয়াগুলোর, তারা তো এই খবর প্রচার করতে পারে না। তখন ওই চরমোনাইয়ের ওই মুরিদটাকে, ওই লেবাসধারীকে, ওই শয়তানকে টাকা দিয়েছে বিএনপি। একজন বিএনপির, চরমোনাইয়ের একজন মুরিদ, সে বিএনপি করে। ওই যে আগেই তো বলেছি, চরমোনাইয়ের ব্যবসাটা হচ্ছে মুরিদ ব্যবসা। তাদের কাছে কে চোর, কে গুন্ডা, কে বদমাইশ, কে লুচ্চা, কে ইতর, কে শেষর, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এইটা কোনো ফ্যাক্টর না। যে মুরিদ হবে আর মুষ্টি করে মুষ্টির ভিতরে কিছু বান্ডিল ঢুকাই দিয়ে আসলে সব জায়েজ। তো যাই হোক, এই বিএনপির এই মুরিদ, ওই মুরিদটাকে, চরমোনাইয়ের বর্তমান ওই হাত পাখার মুরিদকে কিছু টাকা দেয় যে তুই এরকম একটা কিছু করতো, দেখি কিছু করা যায় কিনা। তখন সে যেটা করেছে, সে প্রচার করেছে যে নারী নির্যাতন করেছে জামাত নেতা। আর আসল ভিডিওটা এই দেখুন। আমি কি আপনার কাছে এমন কোন কথা বলছি যে যেটার জন্য সে এত উগ্র, ওনার মতো একজন মুরব্বী মানুষের তুই তুই ভাষাটা ব্যবহার করছিস, ওনার মতো একটা মুরব্বী আস্তে 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 আস্তে
আপনারা কি বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলছে, কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে? সর্বশেষ এইগুলো দেখার পরে, বিএনপির এই নষ্টামো এই ভ্রষ্টামো দেখার পরে বিভিন্ন জায়গায় বিএনপিকে ছেড়ে, বিএনপিকে বয়কট করে, বিএনপিকে বাদ দিয়ে, ওদেরকে ঘৃণা করে, যারা একটু মনুষ্যত্ব যাদের ভিতরে আছে, যারা মানুষ আর কি, এই মানুষগুলো জামাত ইসলামে যোগদান করছে। এর ভিতর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হয়েছে, পটুয়াখালীর এক বিএনপি নেতা, সে এই যে এতদিন ধরে সে বিএনপি করেছে, তার গায়ে যে পাপ জড়ো হয়েছিল, সেই পাপ ধোয়ার জন্য 50 কেজি দুধ কিনে সেই দুধ দিয়ে গোসল করে জামাতে যোগদান করেছে। এই দেখুন তার ভিডিও। দুধ দিয়ে গোসল করে, 50 কেজি দুধ দিয়ে গোসল করে জামাতে যোগদান করেছেন এবং তিনি এই গোসল করিয়েছেন পটুয়াখালী বাউফল আসনের জামাতে মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুতরাং বিএনপির এখনো সময় আছে। বিএনপি যদি সোজা পথে না হাঁটে, তাহলে হয়তো বাংলার জনগণই বিএনপিকে সোজা পথ দেখিয়ে দেবে।